আমি বলবো হোয়াট আ লেভেল অফ কনফিডেন্স, বিকজ এরকম কনফিডেন্স থাকাও কিন্তু একটা বড় ব্যাপার। এরকম লেভেলের কনফিডেন্স তার মধ্যে সবই আছে। প্রিন্স মামুনের মধ্যে সুন্দর লুক আছে, প্রিন্স মামুনের মধ্যে এক্স ফ্যাক্টর আছে, প্রিন্স মামুন অভিনয় জানে, প্রিন্স মামুন নাচ জানে, প্রিন্স মামুন অভিনয়ের কলা কৌশল গুলো খুব সহজে বোঝে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার মধ্যে একটা নায়ক হওয়ার সমস্ত গুণাবলী আছে। সে যদি নিজেকে সুন্দর করে গ্রুম আপ করতে পারে এবং সে যদি খুব ভালো কোনো ডাইরেক্টর বা পরিচালকের হাতে পড়ে, তাহলে আমার ধারণা প্রিন্স মামুনও ইনশাল্লাহ যখন সাকিব খান ভাই রিটায়ারমেন্টে চলে যাবে তখনও প্রিন্স মামুন ইনশাল্লাহ ওইরকম একটা পজিশন পেয়ে যাবে। আমি বলতে চাই যে আসলে এটা থেকে সবারই একটা বোঝা উচিত যে বাচ্চাদেরকে বাচ্চারা পণ্য না। হ্যাঁ, বাচ্চারা পণ্য না, বাচ্চাদেরকে আপনারা ব্যবহার করবেন না। বাচ্চারা আপনাদের উপরে, আপনার মা বাবার উপর ভরসা করে কিন্তু বাচ্চাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং এই বাচ্চারা আপনার ভরসাতেই আছে। তো আপনি ছোটবেলা থেকেই যদি আহ এমন কোনো কিছু তার উপরে ইম্পোজ করে দেয়, তাহলে কিন্তু তার সারা জীবনটাই পড়ে আছে, সারা জীবনটাই আসলে একটা মানুষের স্ট্রাগল করে কাটে। তো মা বাবা হয়ে বাচ্চাদেরকে প্রোটেক্ট করা, এটা আসলে সকল মা বাবার দায়িত্ব, এবং বাচ্চারা যেন সুন্দর এবং সুষ্ঠু, শুধু খাওয়া দাওয়া না, মৌলিক চাহিদার জন্য যা যা দরকার, একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর আচার ব্যবহার, যেগুলো যেগুলো তাদের দরকার, মা বাবা শুড বি যে প্রথম পার্সন যাদের কাছ থেকে বাচ্চারা এগুলো আশা করছে। একটু এক্সেপশনাল বিনোদন খুঁজে, একদম নর্মাল লাইফ চলতেছে, ভাল লাগতেছে না সবারই, সকালে উঠলাম, কাজে গেলাম, আসলাম, খাইলাম, ঘুমাইলাম, এই একটা লাইফের মধ্যে থেকে মানুষ একটু ডিফারেন্ট কিছু খুঁজে। তো এই ডিফারেন্ট কিছু করতে যে দেখা যায় যে নেগেটিভ ব্যাপারগুলোতেও মানুষের ইন্টারেস্ট চলে আসে। তো এটা আসলে যতটা অ্যাভয়েড করা উচিত ততটাই ভালো, কারণ নেগেটিভ জিনিস যদি আমরা দেখি ওটা নিজেদের লাইফেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ।